নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে অঙ্ক। আর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আর এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখুন। আমি আমার সর্বোচ্চতম চেষ্টা করব অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এর পরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট বক্সে কিন্তু একটু কমেন্ট করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক অঙ্কগুলো কি কি আছে। ফার্স্ট অঙ্ক আছে, দুটি সংখ্যার বর্গের যোগফল ৮০ এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ ৩৬ হলে সংখ্যা দুটির গুণফল কত। তো এই ধরনের অঙ্ক যখন আমরা করব তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অঙ্কটাকে খুব ভালো করে পড়তে হবে। আর অঙ্কটাকে যদি একটু ভালো করে পড়া যায় তো এর সমাধান কিন্তু নির্ণয় করা খুব সহজেই হয়ে যায়। তো যাই হোক, দেখুন, দুটি সংখ্যার বর্গের যোগফল বলেছে, দুটি সংখ্যার বর্গের। এখানে আমি একটা সংখ্যা নিয়েছি এক্স আর আরেকটা সংখ্যা হচ্ছে ওয়াই। যদি এক্স ওয়াই দুটো সংখ্যা আমি ধরে নিই তাহলে এদের বর্গের যোগফল দুটোরই বর্গ করে দিন, অর্থাৎ দুটোকে স্কোয়ার করে দিন। দেখুন, তারপরে এই দুটোর মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিন, তাহলে সেইটা সমান কিন্তু আমরা লিখতে পারি ৮০। এইটুকুনি নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখুন, ওই সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ ৩৬। সংখ্যা দুটো একই থাকবে, কারণ আমরা সংখ্যা দুটোকে প্রথমে ধরে নিয়েছি এক্স আর ওয়াই। দেখুন, সেই বলেছে সংখ্যা দুটির, পরপর লাইন বাই লাইন পড়ুন, দেখবেন বুঝে যাবেন। ওই সংখ্যা দুটির বিয়োগফল এই অবধি আগে করুন, তারপরে আবার বর্গ করব। তো এই সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার তাদের বর্গ, এবার তাদের ব্র্যাকেটটা দিয়ে দিন, যেহেতু এক্স মাইনাস ওয়াই ভিতরে রাখলাম আর কি, আর ব্র্যাকেট দিয়ে দিয়ে তার স্কোয়ার করে দিন। এর বর্গ ৩৬, তাই আমরা এইটা সমান ৩৬ করে দিলাম। এই পর্যন্ত মোটামুটি বোঝা গেল। এবারে আসছি পরের লাইনে। দেখুন, এবারে খুব সহজ স্টেপ। এই যে ফার্স্ট লাইন আমরা লিখেছিলাম না, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 80, এটা তো অঙ্ক অনুসারেই করেছিলাম এই জায়গা এই অনুসারে। তো যাই হোক, এইটাই আমরা সেকেন্ড লাইনে এখানে লিখছি। আমরা 7-8-এ যখন পড়তাম তখন বীজগণিতের কতগুলো সূত্র শিখেছিলাম। সেই সূত্রগুলোর ভিতরে একটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু, এরকম একটা সূত্র ছিল, আপনারা একটু খেয়াল করবেন, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই সূত্রটাই না, এই সূত্রটাই আমরা এখানে লিখেছি। দেখুন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, যেহেতু এখানে এ আর বি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসবে, কারণ আমরা এক্স মাইনাস ওয়াই সংখ্যাটি ধরে নিয়েছি, তো সেটা হোল স্কোয়ার করে দিয়েছি, তারপরে প্লাস চিহ্ন নিয়েছি, তারপরে 2xy, এই যে 2ab মানে এই অনুসারে। তো সেটা সমান 80, মানে এই যে এই লাইনটা আছে না, এই লাইনটারই পরের লাইন আমরা জাস্ট সূত্রে ভেঙে এটাকে লিখলাম। তো এবার লেখার পরে দেখুন, এই জায়গাটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এই জায়গাটা দেখুন এই লাইনে আছে। তো এইখানে এর মান হচ্ছে 36, তো এর মানটা আমরা এখানে 36 বসিয়ে দেবো। এবার দেখুন, এখানে একটা লাইন সামান্য একটু গ্যাপ করা আছে, সেটা আমি একটু বুঝিয়ে দিই। এইখানটায় যদি আমরা 36 মানটা লিখে দিই তাহলে এখানে কি হয়, 36 প্লাস 2xy ইজিক্যাল টু 80। তাহলে 2xyটা আমরা এপাশে রাখলাম, এই যে 2xyটা আমরা এখানে রাখলাম, রাখার পরে এই যে 80 মাইনাস 36 করে দিলাম। দেখুন, এখানে 36-এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, যেহেতু এই যে প্লাস চিহ্ন, কিছু নেই মানে প্লাস চিহ্ন। এই 36টা যখন এ পাশে চলে যাবে তখন কিন্তু মাইনাস হবে, কারণ বিপরীত পাশে যেতে গেলে সবসময় গুণ ভাগ হয়ে যায়, যোগ বিয়োগ হয়ে যায়, বিয়োগ যোগ হয়ে যায়, আর ভাগ গুণ হয়ে যায়। তো যাই হোক, এখানে এবার 36টা মাইনাস করে দিন, দেখবেন হবে হচ্ছে 44। তো এবার 2xy ইজিক্যাল টু 44 হলে xy ইজিক্যাল টু জাস্ট 2 দিয়ে ভাগ করলে হয়ে যায়। আমি বলে দিয়েছিলাম যে গুণটা ভাগ হয়ে যায়, এখানে 2 গুণ আকারে আছে, তো সেটা হচ্ছে এ পাশে যখন যাবে সেটা কিন্তু ভাগ আকারে চলে আসবে, মানে 44/2।
এটাকে কাটাকাটি করলে নিশ্চয়ই 22 হয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 22। তার কারণ কি দেখুন, এক্স ওয়াই সমান সমান 22, এক্স ওয়াই সমান সমান যদি 22 হয়, এখানে আমাদের প্রশ্নে চেয়েছে দুটি সংখ্যার গুণফল কত। তো তাহলে গুণফল হয়ে যাবে এক্স ওয়াই। যদি আমরা দুটি যেহেতু এক্স প্লাস মানে সংখ্যা দুটো আমরা ধরেছিলাম এক্স ও ওয়াই, তো এক্স ও ওয়াই এর গুণফল কত হয়, এক্স ওয়াই বা এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই যা আর এক্স ইন্টু ওয়াই তাই। তো অ্যান্সার আমাদের কিন্তু হয়ে যাবে 22। চলুন দেখে নিই পরবর্তী অঙ্ক। 1 থেকে 150 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত। তো জোড় সংখ্যা কাদেরকে বলে, এই যে এখানে আছে 2, 4, 6, এই সংখ্যাগুলোকে বলে জোড় সংখ্যা, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যায়। আর বিজোড় সংখ্যাগুলো কেমন, বিজোড় সংখ্যা হচ্ছে 3, 5, 7, আবার মৌলিক আর যৌগিক সংখ্যাও আছে, সেগুলো আমরা এখানে আলোচনা করছি না। আমাদের এখানে জোড় সংখ্যাগুলোর যোগফল করতে হবে 1 থেকে 150-এর ভিতরে। এবার দেখুন, পরীক্ষার খাতায় যদি আপনারা 1 থেকে 150-এর ভিতরে জোড় সংখ্যাগুলো পুরো খুঁজে নেন, সেগুলো যোগ করেন, সেগুলো কিন্তু একটা বিশাল বড় টাইমের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, অঙ্কটা কিন্তু অত বড় যোগ সহজে কিন্তু মেলানো সম্ভব নয়। তো যাই হোক, এর একটা সমাধান সূত্র আছে। সূত্রটা হচ্ছে সাধারণত আপাতত যে লেভেল আর কি, 10 লেভেল অর্থাৎ মাধ্যমিক লেভেল, আগে এটা উচ্চ মাধ্যমিকে এই অঙ্কগুলো থাকতো, এখন মাধ্যমিকে চলে এসছে। তো যাই হোক, সূত্রটা একটু দেখে নেবেন। যারা পুরনো আছেন তারা হয়তো এই সূত্রের সঙ্গে পরিচিত নন, কারণ মাধ্যমিকের পরে অনেকেই আর্টসে চলে গেছেন, সায়েন্সে যাননি। তো সেই জন্য আগেকার দিনে মাধ্যমিক মোটামুটি 2012 সালের আগে যারা মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য এই সূত্রটা একটু মনে রাখতে হবে। তার কারণ তাদের সিলেবাসে তখন ছিল না, বর্তমানে চলে এসেছে মাধ্যমিকের সিলেবাসে। তো এই সূত্রটা একটু মনে রাখবেন। আর ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 থেকে 150 পর্যন্ত জোড় সংখ্যা বলেছে। জোড় সংখ্যা আমরা কিভাবে পাবো, 2 দিয়ে ভাগ করলেই আর কি বেরিয়ে যাবে যে কতগুলো জোড় সংখ্যা আছে। টোটাল 75 পর্যন্ত 75টা জোড় সংখ্যা আছে আমাদের। আর এখানে ফার্স্ট লাইনটা আমরা লিখে নিয়েছি 2 + 4 + 6 + ডট 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 ডট, মানে ডট ডট মানে হচ্ছে এর মাঝখানে অনেক সংখ্যাগুলো আমরা লিখে ফেলেছি, লাস্টে হচ্ছে 150। এবার দেখুন, 2 দিয়ে ভাগ দিচ্ছি, সেই জন্যে 2টাকে সামনে নিয়ে নিলাম, দিয়ে ব্র্যাকেট করলাম, যেমন কমন আর কি, সবগুলোর থেকে 2 কমন করছি বা সবগুলোর থেকে 2 ভাগ করছি। তো দেখুন, তাহলে কি করব, 1 + 2 + ডট 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 ডট, এই শুধু 75 কিন্তু শেষ হবে, যেহেতু 150 ভাগ 2 করলে 75 হয়। বেশি আমরা করব না, মোটামুটি বোঝানোর জন্য এটা করেছি। আপনারা পরীক্ষার খাতায় এটা নাও করতে পারেন, কারণ পরীক্ষার খাতায় তো এসব আসবে না, শুধু উত্তরটা লাগবে। রাফে কোনো রকম এই সূত্রটা লিখবেন, সূত্রটা লিখে এই যে 75 কি লাস্ট সংখ্যা, তো এইটাই হচ্ছে এন, যেটা একেবারে লাস্টে হবে 2 দিয়ে কমন করার পরে, সেটা হচ্ছে এন। তো এন = 75, আর এখানে n + 1 আছে, তাই হচ্ছে 75 + 1 অর্থাৎ 76। তো এখানে এই দুটোকে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 5700, 5700। তো এই অঙ্কটা মোটামুটি বোঝা গেল। তো চলুন দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। 70 লিটার জল ও দুধের মিশ্রণে 10% জল আছে, ওই মিশ্রণে কত লিটার জল মেশানো হলে মিশ্রণে জলের পরিমাণ হবে 25%, তো বা 25%। তো দেখুন, এখানে 70 লিটার জল ও দুধের মিশ্রণ আছে, অর্থাৎ আপনারা জানেন যে অনেকেই দুধের সঙ্গে জল মেশায়। তো যাই হোক, 70 লিটার একটা জল ও দুধের মিশ্রণ আছে, যেখানে 10% জল আছে। এখন ওই মিশ্রণে কত লিটার জল মেশানো হলে জলের পরিমাণ 25% হবে। অর্থাৎ 25% মানে, একটু আমরা ক্লিয়ার করে দিই, 25% মানে হচ্ছে যদি জল থাকে 25%, তাহলে বাকি দুধ থাকবে কত পার্সেন্ট, একটু বের করে নেব। যেহেতু টোটাল পরিমাণটা আমাদের হয় 100%, সেই জন্যে 100 - 25 যদি আমরা করে দিই, 25 যদি, আমার একটু হাতে লেখাটা খারাপ, তো সেই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কম্পিউটারে এখন আমার হাতে লেখার স্কিলটা অত হয়নি। তো যাই হোক, আপনারা দেখে নিন, এখানে হচ্ছে 75 হবে,
75%, তাহলে আমাদের দুধ আছে। এবার যদি আপনারা যদি এর অনুপাতটা করেন, আমি একটু পরে আসছি, পরে আবার একটু বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, সমাধানটা কেমন হবে একটু দেখে নিই। 70 লিটার মিশ্রণে জল আছে, তো 70 লিটার মিশ্রণে কতটুকুনি জল আছে সেটা আমরা বার করে নেবো। কীভাবে বার করে নেবো, কারণ এখানে বলা আছে 10% জল আছে, তো ওপরে আমরা 10 দিয়ে দেবো, নিচে আমরা 100 দিয়ে দেবো। এটার সঙ্গে 70-এর গুণ করে দিলেই বেরিয়ে যাবে কত লিটার আমাদের জল আছে। তো এখানে জল আছে হচ্ছে 7 লিটার, দুধ আছে 70-এর থেকে 7 মাইনাস করলেই বেরিয়ে যাবে যে কত লিটার আমাদের দুধ আছে। তো এবার আমরা একটু ধরে নেব, মনে করি এক্স লিটার জল মেশাতে হবে। তো এক্স যেহেতু আমরা সংখ্যাটা জানি না, তাই আমরা এক্স লিটার জল মেশাতে হবে এটা ধরে নিলাম। এবার দেখুন, এবার জাস্ট ওপর নিচে করছি। এই যে ওপরে 63 কেন দেওয়া হয়েছে, 63/7 প্লাস এক্স, তার কারণ হচ্ছে এই 63 লিটার হচ্ছে দুধ আছে, আর 7 + x মানে হচ্ছে 7 লিটার হচ্ছে জল আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত লিটার জল মেশাচ্ছি, যেহেতু আমরা বলেছি যে এক্স লিটার ধরে নিচ্ছি, তো এখানে সেই জন্য 7 + x করা হয়েছে। মোটামুটি এই জায়গা দুটো ক্লিয়ার হলো। এবার দেখুন এখানে 3/1 কেন বলা হয়েছে, এই যে আমি বলেছিলাম না 25% পরবর্তীতে মানে সেকেন্ড টাইম কি হবে, সেকেন্ড টাইম হবে হচ্ছে 25% জল হবে আর 75% দুধ হবে। তো আপনারা যদি করে নেন, যদি ওপরে 75% দেন, কেন ওপরে 75% দিলাম, তার কারণ হচ্ছে এখানে যদি পরে 75% দুধ হয়, যেহেতু আমরা এখানে 63 ওপরে দিচ্ছি, সেহেতু এই পাশেও আমাদের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে। তো 75/25 যদি করি, এটাকে যদি আপনারা ভাগ করেন, দেখুন 25 দিয়ে 75-কে যদি আপনারা কাটাকাটি করেন, নিচে 1 হয়, ওপরে 3 হয়। এটা হচ্ছে দুধের পরিমাণ আর এটা হচ্ছে জলের পরিমাণ, তাই আমরা এখানে 3/1 লিখেছি। যেহেতু এখানে 63/7 + x লেখা হয়েছে, সেই জন্য এখানে 3/1 করা হয়েছে। কিন্তু এখানে যদি আপনারা ঘুরিয়ে লিখতেন, ওপরে লিখতেন 7 + x আর নিচে লিখছেন 63, তাহলে 1/3 লিখতে হতো, কিন্তু অঙ্কটা কিন্তু সেমই হতো। তো এটার জাস্ট যেমন নিয়মে সমাধান করে, জাস্ট তেমন নিয়মে আপনারা সমাধান করুন, দেখুন অ্যান্সার হয়ে যাবে 14। সুতরাং আমাদের 14 লিটার জল মেশাতে হবে। যদি অঙ্কটা তাও না বোঝা যায়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি আবারও ট্রাই করব আপনাদের বোঝানোর জন্য। চলুন দেখে নিই নেক্সট অঙ্ক কি আছে। সাধারণত এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসেই থাকে, আর এই ধরনের অঙ্ক আসলে আপনারা একটু ভয় পেয়ে যেতে পারেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অঙ্কগুলো সত্যি খুব সহজ হয়, একটু শুধু বুঝে নিতে হয়। ABC 3টে নল আছে, ধরুন 3টে নল আছে ABC, একটায় 10 মিনিট, তারপরেরটায় 12 মিনিট এবং পরেরটায় 15 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ হয়। তো এখানে একটা ধরুন চৌবাচ্চা আছে, এখানে 3টে নল আছে, একটা নল, দুটো নল, 3টে নল। তো এখানে 3টে নল আছে, এই 3টে নল দিয়ে চৌবাচ্চাতে জল পড়ে। প্রথম এই নলটা দিয়ে ধরুন 10 মিনিটে, এই নলটা দিয়ে 12 মিনিটে এবং এই নলটা দিয়ে 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। এবার দেখুন 3টে নল আমি যদি একসঙ্গেই খুলে দিই, তাহলে কত সময় পরে খালি চৌবাচ্চাটি ভর্তি হবে। তো একটা নল দিয়ে আসলে সেই নলের ক্যাপাসিটি অনুসারে কিন্তু চৌবাচ্চাটা ভর্তি হতো, কিন্তু এখানে একসঙ্গে 3টে নল খোলা হচ্ছে, সুতরাং অবশ্যই 3টে নল দিয়ে যে পরিমাণ জল আসছে সেটা অবশ্যই যোগ করতে হবে। তো কিভাবে করতে হবে একটু দেখে নিই। দেখুন চৌবাচ্চাটি 1 মিনিটে পূর্ণ হবে, এখানে 1/10, 1/12, 1/15 অংশ করেছি, তার কারণ একটা আছে, একটু বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন প্রথম এ কি করে, এ নামে যে নলটা আছে সেই নল দিয়ে 10 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তো আমরা যদি ধরে নিই টোটাল চৌবাচ্চা সমান সমান 1 অংশ, আমরা যদি ধরে নিই টোটাল চৌবাচ্চা 1 অংশ, তাহলে দেখুন এ যে নলটা আছে এই নলটা দিয়ে 10 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। যদি এবার ঐকিক নিয়মে করি, তাহলে 1 মিনিটে কত পূর্ণ হবে, মানে সবকটা নলের 1 মিনিটে কত অংশ সে পূর্ণ করতে পারে চৌবাচ্চাটা, সেটা আমরা বার করব। 1 মিনিটে হবে 1/10 অংশ।
বোঝা গেল? এই যে এই 1/10 এইটাই ব্র্যাকেটের ভিতরে প্রথমটার জন্য লেখা হয়েছে 1/10 সেম উপায়ে আপনারা যখন বি এর বার করবেন তখন 1/12 হবে, সেম উপায়ে যখন সি এর বার করবেন তখন হবে হচ্ছে 1/15। তো মোটামুটি বোঝা গেল। এবার দেখুন চৌবাচ্চাটি 1 মিনিটে কতটা পূর্ণ হবে। এবার 1 মিনিটে তো প্রত্যেকে এত অংশ এত অংশ এত অংশ ভর্তি করতে পারে, তো এইগুলো তো সব চৌবাচ্চাটির অংশ। তো 1 মিনিটে যদি ধরি যে 3টে নল খোলা আছে 1 মিনিটে, তাহলে এই টোটাল অংশটা ভর্তি হবে যদি আমরা 3টে যোগ করে দিই। এবার তো বোঝা গেল। যাই হোক, এই যোগফলে যে যোগফলটা আপনারা করবেন, যেমনভাবে নিচে লসাগু করতে হয় ওপরে যেমনভাবে যোগ করতে হয় তেমনভাবে যোগ করবেন। 15/60 হবে। সেটাকে যদি আপনারা কাটাকাটি করেন বা ভাগ করেন তাহলে 1/4 অংশ হবে। দেখুন এবার একটু বোঝার আছে এখানে। এবার দেখুন 1/4 যদি আমরা ঐকিক নিয়মে করি, 1/4 পূর্ণ হয় 1 মিনিটে, তাই তো? উল্টিয়ে লিখলাম আর কি। এখানে লেখা আছে 1 মিনিটে পূর্ণ হবে, আমরা এখানে বের করেছি 1/4, এটাকেই উল্টিয়ে লিখলাম 1/4 পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে টোটাল চৌবাচ্চা আমাদের ধরা ছিল 1 অংশ। তো এবার 1 অংশ পূর্ণ হবে কত মিনিটে? দেখুন এটা নর্মালভাবে নিচে যাবে, তো এখানে 1 অংশ পূর্ণ হয় কত সময়ে ঐকিক নিয়মে করবেন, 1/1/4 হবে। যাই হোক এটাকে উল্টে যাবে, এটা উল্টে গিয়ে শুধু থাকবে হচ্ছে 4। তো 4 মিনিটে কিন্তু চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো মোটামুটি এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি আপনারা না বুঝতে পারেন নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের আগামী দিনের পরীক্ষাগুলো খুব ভালো হোক।